করিমপুর গ্রামে আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে পশু মেলা। তাই তো সারা গ্রামে সাজো সাজো রব। এই গ্রামেরই শেষ প্রান্তের কুঠিরে বাস করত দুই চা। এই যে এনাকে দেখছেন, ইনি হলেন মানবী। ইনি অত্যন্ত সজ্জন। আর যাকে এখন দেখছেন, ইনি হলেন আর এক চা। এনার নাম হলো দানবী। হ্যাঁ, সত্যি নামটা অদ্ভুত, দানবী। দিদি, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আমরা যদি আমাদের এই অভাবের সংসারে দুটো ভেড়া কিনে এনে পশুপালন শুরু করি, তাহলে তো ভালোই অর্থ উপার্জন করতে পারবো। তারপর সামনেই গ্রামে পশু মেলা আসছে, সেখানে ভেড়াগুলো দেখালেও তো ভালো অর্থ পাবো। কেমন হয় বলো? হ্যাঁ বোন, ঠিক বলেছিস, তাহলে আমরা তাই করি। ওমা দিদি, এ তো মেঘনা চাইতেই জল। গ্রামের বাজারে আজকে এত সুন্দর ভেড়া বিক্রি হচ্ছে, দেখো দিদি। আরে আসুন আসুন, আমার ভেড়া নিয়ে যান। খুব ভালো ভেড়া। গ্রামে না পশু মেলা, নিন, আপনারাই জিতবে। হ্যাঁ দাদা, এই সুন্দর ভেড়া দুটোই আজকে আমরা কিনে নেব। দিদি, তুমি কোথায়? এদিকে এসো, ভেড়াদের খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তুমি তো কিছুই করছো না। দেখ, ভেড়া কিনে এনেছি, ভেড়া চাষ করব, ভালো কথা। ওসব খাওয়ানো নাওয়ানো স্নান করানো অত নোংরা কাজ আমি করতে পারবো না। তুই তোর ভেড়ায় কর, আমার ভেড়া পড়ে থাক। হ্যাঁ দিদি, আমার ভেড়ার যত্ন তো আমি করছি, কিন্তু তুমি যদি না যত্ন করো তোমার ভেড়ার, তাহলে মেলায় গিয়ে আমরা ভালো ভেড়া কিভাবে দেখাবো? রাত যখন অনেকটা গভীর, সারা করিমপুর গ্রাম নিস্তব্ধ। তুমি ভেড়ার যত্ন নিয়ে পুরস্কার জিতবে পশু মেলায়। সেগুড়ে বালি, দেখো আমি এবার কি করি। তার নামও যেমন ছিল দানবী, তার স্বভাবও হচ্ছে দানবী। সে হঠাৎ করে কোনো একটা বুদ্ধি ফেলে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল মাঝরাতে, এবং হঠাৎ করেই সে জঙ্গলের রাস্তা ধরে সোজা হন হন করে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। এই তো গুরুদেবের দেখা পেয়ে গেছি, আমাকে দয়া করে সাহায্য করুন। আমি জানি রে বেটা, তুই কেন এসেছিস। আমি তো তোর গুরুদেব। শোন, আমি যেটা বলছি সেটা কর। এই মন্ত্রপ্রুত জলের গ্লাস, এই জল তুই তোর ভেড়াকে খাইয়ে দে। তারপর দেখ কি হবে আর কি হতে চলেছে। এরপর দানবী তার গুরুদেবের কথা মতো জলের গ্লাসটা বাড়িতে নিয়ে আসে, এবং মানবীর যে ভেড়াটা আছে সেই ভেড়াকে সেই মন্ত্রপ্রুত জল খাইয়ে দেয়। পরের দিন করিমপুর গ্রামে সকাল হলো। যাই, সকাল সকাল ভেড়াটাকে নিয়ে গিয়ে মাঠে গিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসি। চল, তোদের মাঠে নিয়ে যাবার সময় হয়েছে এখন। প্রতিদিনের মতোই পরিশ্রমী মানবী তার ভেড়াকে নিয়ে গ্রামের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গেল। কিন্তু সে তখনই বোঝেনি কি হতে চলেছে আর কত বড় ষড়যন্ত্র তার সাথে হতে যাচ্ছে। হঠাৎ করে এই ভেড়াটা এক ভয়ঙ্কর উগ্র রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ল মানবীর ওপর, এবং তার ওপর দিয়ে ছুটে ছুটে তাকে মারিয়ে পিষ্টে দিয়ে ছুটে চলে গেল। ও মা গো, কাল রাতেও তো সব ঠিকই ছিল, আমার শান্তশিষ্ট ভেড়াটা এরম হয়ে গেল কেন? সবচেয়ে বড় অবাক সে তখন হলো, মাঠ থেকে ফিরে যখন দেখলো ভেড়াটা তারই গোয়ালে আছে। এই তো আমায় আঘাত করলো, এর মধ্যে আবার গোয়ালেও চলে আসলো কিভাবে? কিভাবে সম্ভব? দিদি, এক্ষুনি এসো, তুমি দেখো কি হলো নাকি? সাত সকালে ডেকে ডেকে আর কানের মাথা খাস না তো। জানো দিদি, ভালো ভেড়াটাকে সকালে ঘাস খাওয়াতে নিয়ে গেলাম, হঠাৎ করে আমার উপর আক্রমণ করে দেখি এখন এখানে এসে বসে। সকাল সকাল আর এসব আজগুবি কথা আমার শোনাতে আসিস না তো। ভেড়া নাকি ওকে আক্রমণ করে। হা, তুমি এখন আর কিচ্ছু করতে পারবে না দিদি। আমার গুরুদেবের জাদুতে তোমার ভেড়া এখন রাক্ষসে পরিণত হয়েছে। এখন শুধু পশু মেলার পুরস্কার আমি জিতবো। দিচ্ছি, এবার আমি সব বুঝতে পেরেছি। এবার দেখো আমি কি করি। তোমার মনে এত লোভ, এত হিংসা। কাল পশু মেলা, কাল তুমি যোগ্য জবাব পাবে, আর পুরস্কার আমি জিতবো। নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে ঘটা করে শুরু হলো পশু মেলা গ্রামে, এবং সবাই জড় হলো চেচ্চার পশুদের নিয়ে। এখানে সব পশুর শক্তি পরীক্ষা হয়ে গেছে, শুধু দানবীর ভেড়ার পরীক্ষা বাকি। এই কথা যতক্ষণ না শেষ হচ্ছে তার মধ্যেই শুরু হলো সেই তাণ্ডব লীলা। হঠাৎ করে দানবীর ভেড়াটা ভয়ঙ্কর রাক্ষসের রূপ নিয়ে তাকে ঠেলে দিয়ে মারিয়ে দিয়ে পিষে দিয়ে সেখান থেকে ছুটে চলে গেল। ওরে বাবা, এসব কি হচ্ছে? দানবী, তুমি এই খেলা থেকে বাদ। আর সব পশুর মধ্যে জিতেছে হচ্ছে মানবীর ভেড়া, তাই মানবী হলো এই প্রতিযোগিতার প্রথম। আমি ভুল করেছি দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও কিছু করব না।
তোর এই সমস্ত ষড়যন্ত্র আমি আগেই বুঝতে পেরে গেছিলাম। তুই তোর জাদু বলে আমার ভেড়াকে রাক্ষস বানিয়ে দিয়েছিলি, তাই আমি তোর ভেড়ার সাথে আমার ভেড়া অদল বদল করে নিয়েছিলাম। তোর ভালো ভেড়াকে আমি নিয়ে গেছিলাম পশু মেলায়, যাতে তুই তোর ভুল, তোর দোষ বুঝতে পারিস।